শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে 11টা। মিঠি ড্রয়িংয়ে যাচ্ছে, মানে 5 মিনিট বাকি আছে 11টা বাজতে। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি ঠাকুর ঘরে, দেখছো। আর এই পাপোশটা দেখাচ্ছি কেন জানো তো? এই পাপোশটা আর বালতিটা সেদিন তোমাদের বলেছিলাম যে প্রচার গাড়ি থেকে আর দু একটা জিনিস কিনেছিলাম, এগুলোই সেগুলো। আর এখানেও আরেকটা পাপোশ কিনেছি, এটা অবশ্য তুলে রেখেছিলাম। এই পাপোশগুলো একদিকে কিন্তু ভালো, জানো তো, বেশ সুন্দর, মানে কেচে দেওয়া যায়, কেচে শুকিয়ে গেলে আবার কি সুন্দর একদম নতুনের মতো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় একদম। আর ঠাকুরঘরটা যেহেতু আমার ছাদের একেবারেই পাশে, তাই পাপোশ না রাখলে তো হয়ই না। আর এদিকে দেখো, প্রচুর জামা কাপড় ছিল গতকাল, যেগুলো কাচা হয়েছিল। আমি কেচেছিলাম, শঙ্করীও কেচেছিল, তাই দুজনে যত পারি কেচেছিলাম, আর সব ভিজে। তাই এসে আগেই এগুলো ছাদে দিয়ে দিয়েছি, কেননা রোদ থাকতে থাকতে না দিলে আবার কখন যে রোদ চলে যাবে ঠিক নেই। পুজো হয়ে গেল, জামা কাপড় দিলাম দেখলে, এবার চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ, আজকের এই বাসমতি চালটাই রান্না করব। আজকে এই ভাতটাই করব। চিকেন, মাটন এগুলো যাই হোক, আমার ছেলে সবসময় বলে, মা তুমি ওই চালের ভাতটা করতে পারো না, তাহলে খেতে ভালো লাগে। তাই আছেই যখন করলাম। আর এখানে চিচিঙ্গে কিছুটা কেটে নিয়েছি, নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলু, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভাজছি। আর এখানে মাংসের আলুও বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এখানে দেখছো পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি, ওই চিচিঙ্গেটা যে কেটেছি ওটা করব বলে। দেখতে দেখতে রান্না প্রায় অনেকটা এগিয়ে গেছে, আর ঘড়ির কাঁটাও কিন্তু বেশ অনেকটা এগিয়ে গেছে। মিঠির আসার সময় হয়ে গেল ড্রয়িং থেকে। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম লাগছে, জানো তো। গরম তো রোজই আছে এখন, কিন্তু আজও কিন্তু ভীষণ গরম এখানে। আজকে তোমাদের দাদা চিকেন পায়নি বলে মটন এনেছে। আর আজকে বেলাও হয়ে গেছিলো একটু ওর বাজারে যেতে, আর ওখানে আমের চাটনি হচ্ছে। আর ভাত কিন্তু আমার এদিকে দেখছো হয়েই গেছে। তাই আজকে কি করবে, মটনটা এনেছে আর এতটা বেলা করে ফেলেছি যে বাধ্য হয়ে আগে প্রেসারে দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে একটু কষিয়ে তারপরে আবার প্রেসারেই মনে হয় দিতে হবে। যাকে দেখি কি করা যায়। আর এখানে আমের চাটনিটাও করছি, নুন চিনি দিয়েছি, আমটা সিদ্ধ করছি। আর এতে তো বেশি মশলা লাগে না, তবে আর একটা জিনিস দিলেই চাটনি রেডি। হ্যাঁ, সেটা দিয়েও দিলাম। এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে দিলেই চাটনি রেডি। এই চাটনিটার আগে আমি অনেকবার তোমাদের দেখিয়েছি। এখনকার ভিডিওতে যারা দেখছো অবশ্যই এটা বানিয়ে কেউ, এটা খেলে কিন্তু বেশ হজমও হয়, আর খেতে তো খুবই সুন্দর হয়। শুধু নুন চিনি দিয়ে সিদ্ধ করে তারপর জিরের গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে। কোনটায়? না না। আর এই জামা কাপড়গুলো আজকে সকালে স্নান করে পুজো দিয়েছি যখন, তখন মেলে এসেছি, সব গতকালের কাচা। কিন্তু বিশ্বাস করো, এতগুলো জামা কাপড় দেখো নিয়ে নিয়ে সব দিয়ে এসেছি, আর এখন একদম সব শুকিয়ে গেছে। এখন 3টে বাজে। আজ আমার এত ভালো লাগছে, মিঠি স্কুলেরই দেখো ড্রেস ট্রেস আছে, মোজা টোজা, এগুলো তো এমনি মোজা তো শোকাতেই চায় না। সকাল পর্যন্ত সব ভিজেছিল গতকালের কাঁচা, এতটা জামা কাপড় এখন থাক। এখন আমার একটুও ইচ্ছা করছে না এগুলো গোছাতে। প্রচুর জামা কাপড় দেখছো, এগুলো গোছাবো সন্ধ্যের দিকে। এখন খাবো, খেয়ে একটু রেস্ট করব। আজকে তো রবিবার, বিকেলে পড়াও নেই মিষ্টির, মিষ্টি ঘরে পড়বে ঘরে, আর আমি এগুলো গোছাবো। ঠিক আছে, প্রচুর জামা কাপড়, তাই তোমাদের দেখালাম। আজ আমার অনেক জামা কাপড় সব শুকিয়ে গেল গো। ঠিক আছে, চলো। মিঠির কেসটা তবে এখনও ভেজানো আছে, কাচার আমার সময় হয়নি, কাচবো। শঙ্করীকে দিলে কেচে দিতে, কিন্তু ওকে আমি কিছু কিছু জিনিস দিই না, সেগুলো আমি করে নিই নিজেই, মিষ্টিরটা বিশেষ করে, তাই আর দেওয়া হয়নি। দিলেও ঠিকই কেচে দিত। যাকে চলো, মিঠির মঙ্গলবার লাগবে কেসটা, আমার তাড়াহুড়ো নেই ওই জন্য। তাহলে এখন খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর মিঠি এবার ও ঘরে পড়তে বসবে, আর আমি একটু জামা কাপড় কটা গুছিয়ে নিই, তারপরে যাব রান্নাঘরে। আবার তো রুটি তো করবই, দেখি ভাতও মনে হচ্ছে যে করতে হবে, তাই কি করব জানি না রান্নাঘরে। আর তরকারি কিছু করার নেই, এটুকু বলতে পারি, কেননা মাটন হয়ে আছে, আর তো কিছু লাগবে না। আর চিচিঙ্গে পোস্ত করেছিলাম আলু দিয়ে, ওটাও কিছুটা রয়েছে, তোমাদের দাদার হয়ে যাবে। জামা কাপড়গুলো গুছিয়ে এ ঘরের বিছানার চাদরটা একটু চেঞ্জ করব, কারণ এই ঘরে তো সেইভাবে থাকা হয় না। এই ঘরে ধরো জামা কাপড়গুলো রাখি এনে, এখন তোমাদের সেদিন বলেছি।
আগে বড় ঘরে রাখতাম, কিন্তু এখন আর ও ঘরে রাখি না, এই ঘরেই রাখি। এ ঘরে থাকলে অসুবিধে হয় না, এ ঘরে তো সেরকম কেউ আসে না। আর মিঠি এ ঘরে একটু পড়ে, এই যা। তা মিঠি রোজ আবার পড়েও না, সপ্তাহে হয়তো 2 দিন পড়ে মিঠি বাড়িতে, তাছাড়া আর অন্যান্য দিন পড়ে, মানে গিয়েই পড়ে। চাদরটা চেঞ্জ করবো এ ঘরের। আর আজকে প্রচুর জামাকাপড় তোমাদের দুপুরবেলায় এনে দেখিয়েছি, যে জামাকাপড়গুলো নিয়ে এসেছি, ওই জামাকাপড়গুলোই গোছাবো, অনেক জামাকাপড় আছে। আর চলো তাহলে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা একেবারেই ভালো না জানো তো, মানে কথা বলতে ইচ্ছে করছে না, এরকম মনে হচ্ছে চোখ বন্ধ করে একেবারে শুয়ে থাকি, এত চোখ জ্বালা করছে। মানে ঠান্ডা লাগলে ঠিক যেমন যেমন হয় ঠিক সেইরকমই হচ্ছে, ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো না, ভালো লাগছে না, কিছু করার নেই, ওয়েদারটাও এমন প্রচণ্ড। তোমাদের বলি সবসময় আমি একটু ঠান্ডা জল খাই, খেতে ভালোবাসি, তাই জলটা আমি খাওয়া কিছুতেই ছাড়তে পারি না। ঠান্ডা লাগলেও তখন মিশিয়ে হলেও, মানে অল্প ঠান্ডা হলেও খেয়ে ফেলি, এমনি জল আমার খেতে একেবারেই ভালো লাগে না গরমে। ঠিক আছে চলো বন্ধুরা, তাহলে জামাকাপড় কটা গোছাই, পরে আবার আসছি, তোমাদের সাথে গুড নাইট করবো। আর রান্নাঘরে তো যাবই রুটি করতে, আজকে রুটিই করবো শুধু, তবে খুবই কম করব, খুব যে 4টে রুটি করবো, ওর বেশি করবো না, কেননা তোমাদের দাদা রাত্রে 2টো রুটি খায়, আর যদি মিষ্টি পাওয়া যায় কেউ রুটি খায়, ওই জন্য আমি 2টো বেশি করি, ওদের ঠিক থাকে না। তুই খাবি? ওই তো মিষ্টি আজকে রুটি খাবে, মিষ্টি মাঝে মাঝে বলে আমি রুটি খাবো, তাই 2টো বেশি করি যদি ওরা খায়। আমি রুটি খাই না কোনো দিন, ভাতই খাই, তবে আজ আমাকে ভাতও করতে হবে রাত্রে, ভাত নেই, মানে যা করেছিলাম একদম ঠিকঠাক দুপুরে হয়ে গেছে সবার। চলো তাহলে জামাকাপড় কটা গোছাই, গল্প যদি করতেই থাকি তাহলে জামাকাপড় কটা আর গোছানো হবে না, গুছিয়ে নিই, আবার পরে আসছি। চলো বন্ধুরা, অনেক জামা কাপড় একটু গুছিয়ে নিই, তারপরে পরে আবার আসছি। জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, কিন্তু বিছানার চাদরটা এখনো চেঞ্জ করা হয়নি। মিঠি কী করছে তোমাদের দেখাই, দাঁড়াও একটু। ওই হাতে ওই হাতে ওই হাতে, হ্যাঁ। আজ মিঠি অনেক দিন পরে এটা বাজাচ্ছে, মিঠি সারেগামাটা বাজা দেখি। চলো দেখি মিঠি কেমন সারেগামাটা বাজাচ্ছে, চলো তোমরাও শোনো, আমিও শুনি কেমন শিখেছে, ওকে শিখিয়ে দিয়ে আমি ওকে প্র্যাকটিস করতে বলেছি, এবার দেখি ও কেমন শিখেছে। কর বাজা। শিখে গেছে, রোজ প্র্যাকটিস করলে হয়ে যাবে। চলো মিঠি কিন্তু সারেগামা শিখে গেল। চলো বন্ধুরা, মিঠিকে এটা ওর জেঠুরা একবার জন্মদিনে দিয়েছিল, মিঠি চেয়েছিল, মিঠিকে জিজ্ঞেস করেছিল কি নেবে, মিঠি বলেছিল তখন। যাক, এখন সেটা ও হঠাৎ আজকে বের করে বাজাচ্ছে, ভালোই লাগলো, শিখুক, এগুলো তো শেখারই জিনিস। আর ও যখন আরও কিছু শিখে যাবে তখন তোমাদের আবার শোনাবো। চলো আমি এবার রান্নাঘরের দিকে যাই, চাদরটা বিছানার এ ঘরের এখনও পাল্টানো হলো না, ও একটু এসে বসলো বলে আমি কী করছে করুক। জামা কাপড় সব কিন্তু গুছিয়ে ফেলেছি, এখানে মিঠির ড্রেসটা রেডি করে রেখেছি, কালকেই সকালে স্কুল আছে, এখানে রাখলাম, কেননা এই ঘরেই আমরা রেডি হই। আর এখানে সব জামা কাপড় রেখে দিলাম, তোমাদের দাদার আর অজয়ের তো জামা কাপড় এখানেই থাকে, আর আমার আর মিষ্টির জামা কাপড় পাশের ঘরে থাকে, তাই ওদেরগুলো এখানে রাখলাম। আর মিঠি এখন এটা ভালো লেগেছে তো, এখন এটা বাজাক, আমি যাই রুটি করে আসি। ওই তো শিখে গেছে তো।
তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, তবে আমাদের খাওয়া হয়নি। এবারে মিঠির খাবারটা নিয়ে নেবো। সকালে একটু মটন আছে দেখছো, আর এখানে মিষ্টির জন্য ভাতও বেড়ে নিচ্ছি গরম গরম। মিঠি কিন্তু আর রুটি খায়নি, গরম ভাত হচ্ছে দেখো, ভাত খাবেই বললো। চলো বন্ধুরা, এখন বাজে প্রায় 11:30। প্রচণ্ড গরম লাগছে, আর বলো না, রুটি তো 4টে মাত্র করলাম, তাই আমি ঘেমে যেন স্নান হয়ে গেছি। অবশ্য ভাতও করলাম আজকে, সকালের ভাত ছিল না। আর চুলটা বেঁধেছিলাম, চুলটা পুরো ঘেমে গেছে, ওই জন্য একটু এরকম ক্লিপ লাগিয়ে ফ্যানের তলায় বসলাম এসে। পুরো চুলগুলো সব ভিজে গেছে ঘামে, এত গরম লাগছে রান্নাঘরে। তার মধ্যে গেছে কারেন্ট অফ হয়ে, এখন কিন্তু কারেন্ট নেই জানো তো। তবে আমাদের এখন ইনভার্টারে চলছে বলে বুঝতে পারছো না, কারেন্ট নেই এখন, কারেন্ট খুব যাচ্ছে। আজকে সারাদিন অনেকবার কারেন্ট গেছে। চলো, জল টল তো ভরা হয়ে গেছে, আজকে জল টল অনেকক্ষণই ভরা হয়ে গেছে। শুধু রুটিটা করলাম, ভাতটা করলাম, তো খেতে দিলাম। আমি অবশ্য খাইনি, এখনও খাবো। তোমাদের সাথে ভিডিওটা শেষ করি তারপরে, আর বিছানাটা করব, করে তারপরে খাবো। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করলে তো আমি সবসময় বলি আমার ভীষণ ভালো লাগে কমেন্ট করলে। বন্ধুরা যদি কিছু বলে সেটা পড়তে কার না ভালো লাগে, তাই না? কমেন্ট করো, আশা করি আমারও ভালো লাগবে, আর পড়লে তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব খুব ভালো থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট। আর মিঠির কেমন লাগলো সারেগামাটা বাজানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মানে নাচ গান আঁকা যেদিকেও নিজে নিজে করতে মানে ইন্টারেস্টেড হবে, সেটাই ওকে শেখাবো। যেমন ও ড্রয়িং করতে খুব ভালোবাসে, ড্রয়িংটা করাই। আর নাচে দিয়েছিলাম, কিন্তু তারপরেও আজ নাচে আর মানে কন্টিনিউ করা হয়নি। তখন করোনার সময় সব যখন বন্ধ হয়ে গেছে, তখন ওর নাচটাও বন্ধ হয়ে গেল, মানে আর ক্লাস হলো না, বন্ধ হয়ে গেল, সেই হিসাবে আর যাওয়া হয়নি। আর এখন দেখছি একটু গানের দিকে ন্যাক হচ্ছে, হোক, যদি করে করাবো অবশ্যই। চলো ভিডিওটা শেষ করি, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।